তো এবারের টপিক দিয়েছে এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট। এটা যদিও প্রমাণ করার কিছু থাকে না, কারণ লিমিট পয়েন্ট থাকতে গেলে আমরা জানি যে ওপেন স্ফিয়ারটা আমরা পাবো সে ওই পয়েন্ট বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে। এটা হলো একটা ডেফিনেশন যেটা আমরা এখনও অবধি পড়েছি। কিন্তু আমরা যেহেতু লিমিট পয়েন্ট অলরেডি সেমিস্টার 2তেও পড়ে এসেছি, আমরা প্রত্যেকেই জানি লিমিট পয়েন্টের দুটো ডেফিনেশন হয়। একটা হচ্ছে ওই ওপেন ইন্টারভ্যালটা ওই পয়েন্ট বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে। অ্যানাদার ডেফিনেশন থাকে যে ওই সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। দ্যাট ইজ ডেফিনেশন দুটো হয়। এখানেও ঠিক তাই, আমরা বলছি ওপেন স্ফিয়ারটা ওই পয়েন্ট বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে। অ্যানাদার ডেফিনেশনও একটা আছে, সেটা হচ্ছে ওপেন স্ফিয়ারটা ওই সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। তো সেটাতে আমরা এখনও পৌঁছোইনি। তাহলে যদি সেটটাই ফাইনাইট হয় তাহলে ওপেন স্ফিয়ারটা কী করে ইনফাইনাইট পয়েন্ট কন্টেন্ট করবে? একটা ফাইনাইট সেটের মধ্যে তো আর ইনফাইনাইট পয়েন্ট থাকবে না। ফাইনাইট সেট মানেই নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে ফাইনাইট, তাহলে কখনোই একটা ফাইনাইট সেটের লিমিট পয়েন্ট থাকতে পারে না। তো এটাকে আমাকে এখানে ম্যাথামেটিক্যালি দেখাতে হবে। এই প্রমাণটা যে খুব ইম্পর্ট্যান্ট তা নয়, প্রমাণটা খুব সোজা। আমরা প্রথমে ধরে নিচ্ছি এ হচ্ছে একটা ফাইনাইট সেট ইন এ মেট্রিক স্পেস এক্সডি। একটা মেট্রিক স্পেস এক্সডিতে এ হচ্ছে একটা ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে এ সেটের নাম্বার অফ এলিমেন্টসটা হচ্ছে ফাইনাইট। তাহলে এ সেট নাল সেট হতে পারে। যদি নাল সেট হয় তাহলে তার লিমিট পয়েন্ট কখনোই নেই। যদি নাল সেট না হয় তাহলে আমি ধরে নিলাম তার মধ্যে পার্টিকুলারলি এন সংখ্যক এলিমেন্ট আছে, A1 আপ টু এন। এবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টের পেয়ার ওয়াইজ ডিস্টেন্স বের করা পসিবল। যে মেট্রিক প্রেসক্রাইব করা থাকবে সেই মেট্রিকের আন্ডারে। আমি আগেই তোমাদেরকে বলেছি এই লিমিট পয়েন্ট হওয়া না হওয়া এটা শুধুমাত্র কিন্তু এখানে সেটের উপরে নির্ভর করবে না, প্রেসক্রাইব মেট্রিকের উপরেও কিন্তু কিছুটা নির্ভর করবে। তোমরা এর আগে দেখেছো যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে কাজ করতে, তখন মেট্রিক হওয়া না হওয়া এটা টোটালি ডিপেন্ড করতো কিন্তু সেটের উপরে। বাট এখন কিন্তু তা নয়, এখন কিন্তু এটা শুধু সেটের উপরে ডিপেন্ড করবে না, এখানে রেসপেক্টিভ মেট্রিকের উপরেও কিন্তু এটা কিছুটা ডিপেন্ড করবে। তাহলে এখানে আমরা প্রথমে A1 A2 ডিস্টেন্স পাবো, A2 A3 ডিস্টেন্স পাবো, A3 A4 এর ডিস্টেন্স পাবো। এরকম ইন্ডিভিজুয়ালি যতগুলো AIA যে আছে, দ্যাট ইজ A1 A2 A2 A3, তাদেরকে পেয়ার ওয়াইজ নিয়ে আমি প্রথমে তাদের ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করব যে প্রেসক্রাইবড মেট্রিকটা দেওয়া থাকবে তার গ্রাউন্ডে। তাদের আমি মিনিমামটাকে আর চয়েস করব। তাহলে আমি এখানে সিম্পল এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। সাপোজ A1 আর A2টাই ডিস্টেন্সটাই ধরো মিনিমাম, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা কিন্তু আর চয়েস করব। আমি এটা দেখিয়েছি, হতে পারে এটা A2 A3, হতে পারে A3 A4। আমি একটা পার্টিকুলারলি A1 A2 ডিস্টেন্সটাই মিনিমাম, এটা জাস্ট একটা রাফে ক্যালকুলেশন বোঝানোর জন্য দেখিয়েছি। তাহলে রেডিয়াসটা আমরা কি নিলাম? রেডিয়াসটা আমরা নিলাম মিনিমাম অফ DAI, AJ such that AIAJ belongs to A, I not equals to J, IJ equals to 1 2 3 up to N. দ্যাট ইজ I যদি 1 থেকে N এর মধ্যে হয় তাহলে J, I যদি 1 হয় J 1 হবে না। দ্যাট ইজ I যদি 1 হয় J কিন্তু 2 থেকে N এর মধ্যে যে কেউ হতে পারে, আমি এটা বলতে চাইছি। তাহলে এরকমভাবে ইন্ডিভিজুয়ালি যতগুলো D অফ AIAJ পাবে তাদের ডিস্টেন্সগুলোর মিনিমামটাকে তুমি আর ধরো। দেখো যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে তুমি যে রেডিয়াসই নাও না কেন, সেই রেডিয়াসের গ্রাউন্ডে তুমি যে ওপেন স্ফিয়ারটা পাবে সেই পয়েন্টকে সেন্টার করে তার সাথে A মাইনাস দ্যাট পয়েন্ট নট ইকুয়ালস টু 5 হবে। দ্যাট ইজ এ থেকে ওই পয়েন্টটা বাদ দিয়ে যদি আমরা কমন ইন্টারসেকশন নিই, দেখিয়ে কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো, যে SAR ইন্টারসেকশন A মাইনাস সিঙ্গেলটন সেট A, সেটা অবশ্যই নট ইকুয়ালস টু 5 হবে, এবং সেটা যে কোনো রেডিয়াসের জন্য। তাহলে যদি হয় তাহলে যে কোনো রেডিয়াসের জন্যই ওই পয়েন্ট বাদে ওপেন স্ফিয়ার অ্যানাদার একটা পয়েন্ট কন্টেন্ট করবে। আর যদি না হয় তাহলে অ্যাটলিস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালেই হবে যে পার্টিকুলার একটা আর এর গ্রাউন্ডে আমরা কি পাচ্ছি, SAR ইন্টারসেকশন A মাইনাস সিঙ্গেলটন সেট A ইকুয়ালস টু 5। বাট লিমিট পয়েন্ট হতে গেলে আমি যে রেডিয়াসই নিই না কেন SAR ইন্টারসেকশন A মাইনাস সিঙ্গেলটন সেট A নট ইকুয়ালস টু 5 হতে হবে। SAR ইন্টারসেকশন A মাইনাস সিঙ্গেলটন সেট A নট ইকুয়ালস টু 5 হতে হবে যদি লিমিট পয়েন্ট হয়, এটা নট ইকুয়ালস টু 5 হতে হবে। বাট যদি আমরা একটা পার্টিকুলার আর এর ক্ষেত্রে দেখিয়ে দিতে পারি যে SAR ইন্টারসেকশন A স্ল্যাশ সিঙ্গেলটন সেট A ইকুয়ালস টু 5, তাহলে অটোমেটিক্যালি ওই এ পয়েন্টটা কোনোদিনই লিমিট পয়েন্ট নয়।
তাহলে এখানে আমরা আর এর ভ্যালুটা কিন্তু পার্টিকুলার নিলাম, কারণ আমরা কিন্তু কিছু প্রুফ করতে চাইছি না, আমরা ডিসপ্রুভ করতে চাইছি। আমরা প্রুফ করতে চাইছি না, আমরা ডিসপ্রুভ করতে চাইছি। তার জন্য আর আমরা নিলাম মিনিমাম অফ ডি অফ এআই এজে সাজ দ্যাট এআই কমা এজে বিলংস টু এ, আই নট ইকুয়ালস টু জে, আই জে ইকুয়ালস টু 1 to up to n। এদের সবার মিনিমামটাকে আমরা আর নিলাম। তাহলে ডেফিনেশন বলছে এস এআই আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এআই, এটা অবশ্যই ইকুয়ালস টু 5। কেন? তুমি ধরে নাও ওর মধ্যে একটা এলিমেন্ট আছে, ধরে নাও মিনিমামের নিয়ে তুমি যে 8টা পেলে, তার সাথে এ মাইনাস এআই তার ইন্টারসেকশনের মধ্যে একটা পয়েন্ট এক্স আছে। আমি এটা রাফে দেখিয়েছি, এটা তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু কখনোই লিখতে হবে না। এই প্রশ্নটাই পরীক্ষার খাতায় হয়তো আসবে না, এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না। তাহলে এক্স কোথায় আছে? এস এআই আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এআই এর মধ্যে। তাহলে অটোমেটিক্যালি এক্স এস এআই আর এর মধ্যেও থাকবে এবং এক্স এ স্ল্যাশ এআই এর মধ্যেও থাকবে। তাহলে এক্স যদি এস এআই আর এর মধ্যে থাকে, তাহলে এর ডেফিনেশন বলছে ওপেন স্কয়ারের ডেফিনেশন বলছে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এআই লেস দ্যান আর হবে। ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এআই লেস দ্যান আর হবে। আর এক্স এ স্ল্যাশ এআই এর মধ্যে থাকা মানে এক্স এর একটা এলিমেন্ট, কিন্তু কখনো এআই হবে না। দ্যাট ইজ এআই বাদে a1 up to an এর যে কোনো এলিমেন্ট হতে পারে। বাট এই আর যেটা নিয়েছি সেটা কি নিয়েছি? এআই এজেগুলোর মিনিমামটাকে আমি আর নিয়েছি। তাহলে তার মিনিমামটাই তো আর, তাদের চেয়ে ছোট আবার ডি অফ এআই এজে কোথায় থেকে আসবে? হুইচ ইজ সম্ভব না। তার কারণ এটা কখনোই সম্ভব না, কারণ আর হচ্ছে লিস্ট রেডিয়াস এখানে। তাহলে অটোমেটিক্যালি এই ইন্টারসেকশনটা ইকুয়ালস টু 5। তার মানে আমরা কি পেলাম? একটা পার্টিকুলার রেডিয়াস পেলাম, যার গ্রাউন্ডে একটা ওপেন স্ফেয়ার পেলাম, যার সাথে এ মাইনাস এআই এর ইন্টারসেকশন ইকুয়ালস টু 5। তার মানে এরকম যে কোনো পয়েন্ট এআই বিলংস টু এ ওই এসেটের লিমিট পয়েন্ট নয়, ওই এসেটের লিমিট পয়েন্ট নয়। দ্যাট ইজ সেটের কোনো এলিমেন্টই এক্ষেত্রে কিন্তু লিমিট পয়েন্ট হবে না। এবার আমাদেরকে দেখতে হবে সেটের বাদে, দ্যাট ইজ ক্যাপিটাল এর বাদে, বাট ক্যাপিটাল এক্স এর মধ্যে আছে, কারণ এখানে ক্যাপিটাল এর সুপার সেটটা হচ্ছে এক্স এবং এক্সটা ইউনিভার্সাল সেট, তার কোনো এলিমেন্ট দ্যাট ইজ আউটসাইড অফ এর কোনো এলিমেন্ট লিমিট পয়েন্ট হবে কিনা, কারণ লিমিট পয়েন্টের ক্ষেত্রে সেই একটা চান্সও থেকে যায়। তাহলে এই জায়গাটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। আমি ধরলাম এক্স বিলংস টু এস এআই আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এআই। তাহলে এক্সটা কার মধ্যে থাকবে? এস এআই আর এর মধ্যে থাকবে এবং এক্সটা এ স্ল্যাশ এআই এর মধ্যেও থাকবে। তার মানে এক্স আর যাই হোক না কেন এআই হবে না, বাট এক্স কিন্তু এ এর মধ্যে থাকবে। এআই হবে না, এ এর মধ্যে থাকবে। তার মানে এক্স এর স্ট্রাকচার এদের মধ্যেই কিছু একটা হবে, a1 a2 a3 a4 an এদের মধ্যেই কিছু একটা হবে, বাট এক্সটা এআই হবে না। তাহলে এআই বাদে যে কোনো a1 up to n হতে পারে। এবং এক্স যেহেতু ডি এস অফ এআই আর এর মধ্যে আছে, তাহলে এই ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এআই লেস দ্যান আর। দ্যাট ইজ সাপোজ এক্সটা হচ্ছে a1, তাহলে ডিস্টেন্স বিটুইন a1 অ্যান্ড এআই লেস দ্যান আর। বাট আর হচ্ছে সমস্ত ডিস্টেন্সের মিনিমাম, তাহলে আর এর চেয়ে ছোট ওখানে কোনো পয়েন্টের ডিস্টেন্স হবে না, তাহলে এটা কখনোই টেনেবল নয়, কারণ আর হচ্ছে লিস্ট। এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি পাচ্ছি এক্সটা এর মেম্বার, বাট এক্সটা এআই নয়। তাহলে সাপোজ এক্সটা a1 হতে পারে, তাহলে সাপোজ তুমি এক্সটাকে a1 ধরো। এটা বলছে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এআই লেস দ্যান আর। দ্যাট ইজ সাপোজ এক্সটা যদি a1 হয়, তাহলে a1 এবং এআই এর ডিস্টেন্সটা আর এর চেয়ে ছোট। বাট আরটা কি? আর হচ্ছে এরকম যত ডিস্টেন্স আছে a1 a2 a2 a3 a3 a4 এআই এআর তাদের মিনিমাম। তাহলে মিনিমামের চেয়ে ছোট আবার কি করে তৈরি হবে? কারণ ওদের মিনিমামটাই তো আর। তাহলে আর হচ্ছে সমস্ত ডিস্টেন্সের মিনিমাম। আমি তোমাকে বলেছি, আবারও বলছি, তুমি মনে মনে এক্সটাকে a1 ধরো, তাহলে ডিস্টেন্স বিটুইন a1 অ্যান্ড এআই সেটা আর এর চেয়ে ছোট। বাট আর হচ্ছে a1 এআই এরকম যত ডিস্টেন্স আছে তাদের মিনিমাম। তাহলে যার মিনিমাম আর তার চেয়ে আবার এলিমেন্ট কি করে ছোট হবে? তুমি বাড়ির সবার চেয়ে ছোট, তাহলে তোমার চেয়ে তোমার দাদা কোনোদিন ছোট হতে পারে? বা তুমি তোমার চেয়ে ছোট হতে পারো? নিশ্চয়ই নয়। তুমি তোমার চেয়ে ছোট বা সমান হতে পারো, বাট এখানে সমানের তো কোনো রাস্তাই নেই, পিওরলি লেস দ্যান আছে। এক্স যদি a1 হয়, তাহলে ডিস্টেন্স বিটুইন a1 অ্যান্ড এআই সেটা এর মধ্যেই আছে, তাদের মিনিমামটাই আর।
তাহলে সে আবার আরের চেয়ে ছোটো কী করে হবে? তাহলে এরকম কোনো এক্সের এক্সিস্টেন্স ক্যাপিটাল এ সেটের মধ্যে অ্যাটলিস্ট নেই। দ্যাট ইজ এস এআই আর ইন্টারসেকশন ক্যাপিটাল এ মাইনাস সিঙ্গেলটন সেট এআই, এটা নট ইকুয়ালস টু 5। তার মানে ক্যাপিটাল এ সেটের কোনো মেম্বার লিমিট পয়েন্ট হবে না। তাহলে এবার অ্যানাদার প্রবাবিলিটি রইল যে ক্যাপিটাল এ বাদে ক্যাপিটাল এক্স সেটের কোনো মেম্বার সে কি হতে পারে? তাহলে আমরা ধরে নিই এ বিলংস টু ক্যাপিটাল এক্স মাইনাস এ, দ্যাট ইজ এখানে এলিমেন্টটা ক্যাপিটাল এক্সে আছে বাট এর মধ্যে নেই। তাহলে ইন দ্যাট কেস এ মেম্বারটা, দ্যাট ইজ এই এ এলিমেন্টটা A1 আপ টু এন কোনোদিন হবে না, এটা আমরা অ্যাসিওর্ড হয়ে গেলাম, কারণ সে ক্যাপিটাল এর মধ্যে নেই। এবারে আমরা এর সাথে প্রত্যেকটা এলিমেন্ট A1 আপ টু এন এদের ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স নেব, তাদের মিনিমামটাকে আর ধরব। তাহলে এক্ষেত্রেও কনসেপ্ট একই, যদি লিমিট পয়েন্ট হয় আমি যে আরই কনসিডার করি না কেন এস এ আর ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ সেটা নট ইকুয়ালস টু 5 হবে। যদি কোনো পার্টিকুলার আর এর এগেনস্টেও আমি দেখিয়ে দিতে পারি যে এস এ আর ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ ইকুয়ালস টু 5, তাহলে অটোমেটিক্যালি এটা কোনো দিনই কী হবে না, লিমিট পয়েন্ট হবে না। তাহলে আমরা এ ধরে নিলাম এক্স স্ল্যাশ এ এর মধ্যে, দ্যাট ইজ এ কখনো A1 আপ টু এন হবে না। দ্যাট ইজ এ থেকে A1 এর ডিস্টেন্স একটা ফাইনাইট কোয়ান্টিটি হবে, এ থেকে A2 ডিস্টেন্স একটা ফাইনাইট কোয়ান্টিটি হবে, এ থেকে এন এর ডিস্টেন্সটা একটা ফাইনাইট কোয়ান্টিটি হবে। আমি আর ধরে নিলাম এই সমস্ত ডিস্টেন্সগুলোর মিনিমাম, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড AI where AI belongs to A and I equals to 1 to N, that is distance between A1, distance between A2, distance between AN, তাদের মিনিমামটাকে আমি আর নিলাম। যদি আমি দেখাতে পারি এই আর এর গ্রাউন্ডে SAR ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেটে এটা 5, তাহলে অটোমেটিক্যালি এই এ কোনোদিন লিমিট পয়েন্ট হবে না, কারণ লিমিট পয়েন্ট হলে আমি আর যাইনি না কেন এ অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কন্টেন্ট করবে এ পয়েন্ট ছাড়া, দ্যাট ইজ এটা নট ইকুয়ালস টু 5 হবে। এবার খেয়াল করে দেখো এ স্ল্যাশ এ এটা মিনিংলেস এখানে, কারণ এই এলিমেন্টটা আমি এমনভাবেই নিয়েছি যাতে সে ক্যাপিটাল এর মধ্যে নেই। তাহলে যে ক্যাপিটাল এর মধ্যে নেই তাকে তুমি ক্যাপিটাল এ থেকে বাদ দেবে কিভাবে? যে ক্যাপিটাল এর মধ্যে নেই তাকে তুমি ক্যাপিটাল এ থেকে বাদ দেবে কিভাবে? তার মানে এ স্ল্যাশ এ এটা হচ্ছে ক্যাপিটাল এ নিজেই, কারণ ক্যাপিটাল এর মধ্যে তো এ নেই, তাহলে ওকে তুমি বাদ দিতে পারবে না। তাহলে কি পেলে? SAR ইন্টারসেকশন এ। অবশ্যই এটাও এখানে ইকুয়ালস টু 5, এটাও এখানে ইকুয়ালস টু 5। কেন? সাপোজ এর মধ্যে একটা পয়েন্ট ওয়াই তুমি ধরে নাও, তাহলে ডিস্টেন্স বিটুইন ওয়াই অটোমেটিক্যালি যদি এর মধ্যে থাকে তাহলে ওয়াই SAR এর মধ্যেও আছে, ওয়াই এর মধ্যেও আছে। ওয়াই SAR এর মধ্যে থাকা মানে ডিস্টেন্স বিটুইন ওয়াই অ্যান্ড এ লেস দ্যান আর, এবং সেই ওয়াই কিন্তু এর মধ্যেও আছে। দ্যাট ইজ ওয়াই যদি এর মধ্যে থাকে তাহলে ওয়াই স্ট্রাকচার কি হবে? ওয়াই স্ট্রাকচার কি হবে? A1 আপ টু এন এর কোনো একটা হবে, কারণ ওয়াই তুমি কমন এলিমেন্ট নিচ্ছ SAR ইন্টারসেকশন এ। ঠিক এই প্রমাণটা যেভাবে ঘেটেছি ওটাকেও সেভাবেই ঘটতে হবে, বাট এগুলো প্রমাণ করে দেখানোর কোনো মানে হয় না, এগুলো সবাই বোঝে। তুমি সাপোজ এর মধ্যে একটা এলিমেন্ট ওয়াই ধরে নাও, তুমি ধরে নাও লেট ওয়াই বিলংস টু SAR ইন্টারসেকশন এ, তাহলে ডেফিনেশন বলছে এই ওয়াই একই সাথে ক্যাপিটাল এর মধ্যে থাকবে এবং একই সাথে SAR এর মধ্যে থাকবে, দ্যাট ইজ এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে। এবার দেখো ওয়াই যদি এসেটের মধ্যে থাকে তাহলে ওয়াই স্ট্রাকচার এদের মধ্যে কোনো না কোনো একটা হবে। সাপোজ তুমি ধরে নাও ওয়াই ইকুয়ালস টু A1, সাপোজ তুমি ধরে নাও ওয়াই ইকুয়ালস টু A1, তার মানে ওয়াই বিলংস টু SAR, দ্যাট ইজ A1 বিলংস টু SAR। তাহলে ওপেন স্কোয়ারের কনস্ট্রাকশন বলছে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড A1 লেস দ্যান আর, এ এবং A1 এর ডিস্টেন্স আর এর চেয়ে ছোট, বাট আর তুমি কি নিয়েছিলে? যত ডিস্টেন্স আছে এর সাথে A1 এর, এর সাথে A2 তাদের মিনিমামটাকে আর নিয়েছিলে। এই একই কনসেপ্ট, তুমি তোমার চেয়ে কি ছোট হতে পারো? নিশ্চয়ই না। তাহলে এখানেও এরকম কোনো এলিমেন্ট কমন নেই, দ্যাট ইজ এটা ইকুয়ালস টু 5। দ্যাট ইজ এ ক্যাপিটাল এ সেটের মধ্যে নেই এমন কোনো পয়েন্টও কোনোদিন লিমিট পয়েন্ট হবে না, দ্যাট ইজ এ সেটের কোনো লিমিট পয়েন্ট নেই, একদম আগের মতোই। এখানে আমি ডায়াগ্রাম দিয়ে অ্যাকচুয়ালি আরটা কি নিতে চাইছি সেটা বোঝাতে চেয়েছি। এবার আমাদের সেই লার্জ থিওরিম যে
কোনো লিমিট পয়েন্ট যদি থাকে তাহলে সে ওই পয়েন্ট বাদে একটা পয়েন্ট যদি কন্টেন্ট করে ইনফাইনাইট পয়েন্টও কন্টেন্ট করবে। এটা সেপারেট ভিডিও করতেই হবে, একটা ভিডিওতে এটা দেওয়া সম্ভব